একসময়ে ডাব্লিউডাব্লিউতে বডি খুব একটা ফিট এবং স্মার্ট হওয়া খুব একটা জরুরি ছিল না। তবে 2000 সালের পর থেকে এখন পর্যন্ত ডাব্লিউডাব্লিউ এর যত রেসলার রয়েছেন তারা সকলেই তাদের বডিকে আরও শক্তিশালী এবং স্মার্টভাবে গড়ে তুলছেন। এখনকার রেসলারের মধ্যেও এ বিষয়গুলো প্রচলিত রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটিতে ভালো ফিটনেস এবং স্মার্ট বডির অধিকারী এমন কয়েকজন রেসলারকে নিয়ে ডিসকাস করা যাক। নাম্বার 8, ড্রু ম্যাকিন্টায়ার। বিশেষ করে 2007 সাল থেকে 2014 সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে একেবারে মিড কার্ডে পারফরমেন্স দিচ্ছিলেন ড্রু ম্যাকিন্টায়ার। সে সময়ে তার বডি খুব একটা শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল না, এজন্যই তিনি মিড কার্ডে পারফরমেন্স দিতেন। তবে তারপরে তাকে ডাব্লিউডাব্লিউ থেকে রিলিজ করে দেওয়া হলে আবারও 2017 সালে ডাব্লিউডাব্লিউতে ব্যাক করেছিলেন। আর 2017 সালে ডাব্লিউডাব্লিউতে ব্যাক করার পর থেকে তিনি সর্বপ্রথমে ট্যাগ টিম ডিভিশনে পারফরমেন্স দিতে দিতে এক পর্যায়ে সিঙ্গলস ম্যাচে পারফরমেন্স দিতে দিতে 2020 সালের রয়্যাল রাম্বলটি জেতার পর থেকে তিনি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছেন, ব্রক লেসনারকে হারিয়েছেন। আর আপনারা অবশ্যই স্ক্রিনে তাকালে দেখতেই পাচ্ছেন যে অনেক স্মার্ট এবং সৌন্দর্য বডির অধিকারী হচ্ছেন ড্রু ম্যাকিন্টায়ার। নাম্বার 7, ফিন ব্যালর। ফিন ব্যালর হাইটে খুব একটা লম্বা না হলেও আর তিনি দেখতে ছোটখাটো হলেও কিন্তু ডাব্লিউডাব্লিউ এর অনেক বড় বড় রেসলারকে তিনি ডিস্ট্রয় করেছেন। বিশেষ করে আপনারা অবশ্য সকলে দেখেছিলেন যে রয়্যাল রাম্বল পেপার ভিউতে ফিন ব্যালর মুখোমুখি হয়েছিলেন ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ব্রক লেসনারের বিরুদ্ধে। আর সেইখানে তিনি এমন বডি নিয়ে কতটাই ভালো পারফরমেন্স দিয়েছিলেন। বিশেষ করে বলা যায় যে ডাব্লিউডাব্লিউ এর সমস্ত রেসলারগুলোর মধ্যে অন্যতম বডির অধিকারী হচ্ছেন ফিন ব্যালর, কেননা তার সামান্য বডির মধ্যেই 6 প্যাক রয়েছে। শুধু এই নয়, এই রেসলার স্মার্ট বডির অধিকারী, নিজের ফিটনেসকে অনেক প্রাধান্য দেয়। ববি ল্যাশলি। নাম্বার 6, বিশেষ করে 2005 সালে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ দেওয়ার পর থেকেই একবার ডাব্লিউডাব্লিউ থেকে চলে গিয়েছিলেন ববি ল্যাশলি, তবে পরবর্তীতে আবারও ডাব্লিউডাব্লিউতে ব্যাক করেছিলেন। তবে যেই সময়ে 2005 সালে ডাব্লিউডাব্লিউতে জয়েন করেছিলেন সেই সময়ই কিন্তু অনেক শক্তিশালী এবং অনেক ভয়ঙ্কর বডির মালিক ছিলেন ববি ল্যাশলি। আর বর্তমান সময়েও ডাব্লিউডাব্লিউতে অন্যতম একজন রেসলার হচ্ছেন ববি ল্যাশলি। আর এখন আপনারা ববি ল্যাশলিকে অবশ্যই দেখতে পাচ্ছেন যে তিনি কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর বডির মালিক। নাম্বার 5, বিগ ই। আপনারা অবশ্যই ডাব্লিউডাব্লিউতে বিগ ইকে চিনে থাকবেন বা বিগ ইকে দেখেছেন। বিশেষ করে ডাব্লিউডাব্লিউতে অন্যতম একজন শক্তিশালী রেসলার হচ্ছেন বিগ ই। নিউ ডে টিমের প্রধান মেম্বার হচ্ছেন এই রেসলার। বর্তমান সময়ে স্ম্যাকডাউন ব্যান্ডে পারফরমেন্স দিচ্ছেন। কিছুদিন আগে তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ছিলেন। আর বিশেষ করে আপনারা অবশ্যই সকলেই জানেন যে অন্যতম একজন শক্তিশালী এবং ভয়ঙ্কর বডির অধিকারী হচ্ছেন এই বিগ ই। নাম্বার 4, এজে স্টাইলস। বিশেষ করে ডাব্লিউডাব্লিউতে আসার আগে টিএনএতে পারফরমেন্স দিয়ে সকলেরই মন জয় করে নিয়েছিলেন এজে স্টাইলস। আর ডাব্লিউডাব্লিউতে 2016 সালে ডেবিউ দেওয়ার পর থেকেই সকলেরই মন জয় করে নিয়েছিলেন। এরপরে তিনি ডাব্লিউডাব্লিউ এর ইতিহাসের অন্যতম একজন ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছিলেন। একসময় ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হিসেবে অসাধারণ পারফরমেন্স দিয়ে সকলেরই মন জয় করে নিয়েছিলেন। তবে যাই হোক, বর্তমান সময়ে মানডে নাইট র ব্যান্ডের ট্যাগ টিম চ্যাম্পিয়ন হিসেবে পারফরমেন্স দিচ্ছেন। তবে আপনারা যদি লক্ষ্য করেন এজে স্টাইলসের বডির দিকে, তাহলে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে অনেক সুন্দর, অনেক শক্তিশালী এবং সুগঠিত রেসলার হচ্ছেন এজে স্টাইলস। আর বিশেষ করে এজে স্টাইলসের বডিকে অনেকেই পছন্দ করে থাকেন। নাম্বার 3, জন সিনা। ডাব্লিউডাব্লিউতে এক সময়ে জন সিনা পুরো ডাব্লিউডাব্লিউকে কন্ট্রোল করেছেন। বিশেষ করে ডাব্লিউডাব্লিউই চলতোই জন সিনার নামে। এই বিষয়টি আপনারা অবশ্য সকলেই জানেন। তবে বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউতে আর জন সিনাকে দেখা যায় না। তবে মাঝে মাঝে জন সিনা ডাব্লিউডাব্লিউতে এসে পারফরমেন্স দেন। বিশেষ করে ডাব্লিউডাব্লিউতে অন্যতম শক্তিশালী এবং স্মার্ট বডির অধিকারী হচ্ছেন এই জন সিনা। জন সিনা ডাব্লিউডাব্লিউতে নিজের পারফরমেন্স থেকে শুরু করে নিজের শারীরিক গঠন, নিজের গিমিক, নিজের অভিনয় সমস্ত কিছু দিয়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন। আর বিশেষ করে ডাব্লিউডাব্লিউ এর অন্যতম শক্তিশালী এবং স্মার্ট বডির অধিকারী হচ্ছেন এই জন সিনা। এজন্যই জন সিনাকে নাম্বার 3 রাখা হয়েছে। নাম্বার 2, রোমান রেন্স। বিশেষ করে 2012 সালের সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে ডাব্লিউডাব্লিউতে দ্য শিল্ডের সাথে ডেবিউ দিয়েছিলেন রোমান রেন্স। এরপরে ডাব্লিউডাব্লিউতে পারফরমেন্স দিচ্ছিলেন। তবে পারফরমেন্স দিতে দিতে 2020 সালে এসে ডাব্লিউডাব্লিউ থেকে বিদায় নিয়েছিলেন রোমান রেন্স কিছুদিনের জন্য। তবে হঠাৎই 2020 সালের সামার স্ল্যাম পেপার ভিউতে রোমান রেন্স চলে আসেন ডাব্লিউডাব্লিউতে। আর সেখানে ব্যাক করার পরেই দেখা যায় যে রোমান রেন্সের পুরো রেসলিং ক্যারিয়ারে যতটা না শক্তিশালী বডি ছিল তার থেকেও শক্তিশালী বডি বানিয়ে ফেলেছেন রোমান রেন্স। আর বর্তমান সময়ে স্ম্যাকডাউন ব্যান্ডে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হিসেবে শক্তিশালী এবং ভয়ঙ্কর হিসেবে পারফরমেন্স দিচ্ছেন ডাব্লিউডাব্লিউতে। বিশেষ করে আগের থেকে বর্তমান সময়ে রোমান রেন্স নিজের বডিকে অনেক শক্তিশালী এবং ভয়ঙ্কর লুকে পরিণত করেছেন। আর তিনি বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউ এর সমস্ত রেসলারগুলোর মধ্যে অন্যতম একজন ভালো ফিটনেসের মালিক। আর বিশেষ করে রোমান রেন্সের রেসলিং স্কিল থেকে শুরু করে তার গিমিক, তার আচার ব্যবহার
তার বডি এবং তার পারফরমেন্স সমস্ত কিছু দেখেই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান লোকেরা সব থেকে বেশি রোমান রেন্সকেই পছন্দ করেন। আর এজন্যই নাম্বার 2-এ উঠে এসেছেন রোমান রেন্স। নাম্বার 1 ব্রক লেসনার। আপনারা অবশ্য সকলে জানেন যে ডাব্লিউডাব্লিউ এর যদি অন্যতম শক্তিশালী কোনো রেসলার থেকে থাকে তিনি হচ্ছেন ব্রক লেসনার। ব্রক লেসনার যদিও বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউতে নেই, তবে যে কোনো সময় ডাব্লিউডাব্লিউতে ব্যাক করতে পারেন ব্রক লেসনার এবং এসেই তিনি যে কোনো রেসলারকে ডিস্ট্রয় করার ক্ষমতা রাখেন। বিশেষ করে ডাব্লিউডাব্লিউতে সমস্ত রেসলারগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর বডির মালিক হচ্ছেন এই ব্রক লেসনার। আপনারা ব্রক লেসনারের শারীরিক গঠনের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ব্রক লেসনার নিজের শারীরিক গঠন দিয়ে যে কারো মন জয় করে নিতে পারেন। শুধু এই নয়, ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে তার শারীরিক গঠন নিয়ে তার শারীরিক গঠন অনুযায়ী অসাধারণ পারফরমেন্স দেন এবং সকলেরই মন জয় করে নেন। আর এই জন্যই ব্রক লেসনারকে নাম্বার 1-এ রাখা হয়েছে। তবে যাই হোক, এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এই রেসলারগুলোর বাইরেও স্মার্ট বডির অধিকারী যদি কোনো রেসলার থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে দ্বিতীয় পর্ব আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।